নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটা ফুলকপির অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন আমার এই রেসিপিটা কেমন লাগে। প্রথমে আমি ফুলকপিটাকে এভাবে কেটে নুন জলে সেদ্ধ করে নিচ্ছি। বেশি ফোটাবো না, জাস্ট সেদ্ধ করব একটু। এই দেখুন জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ফুলকপিটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। ফুলকপির রেসিপি অনেক ধরনেরই হয়, ফুলকপি আলুর ঝোল, চচ্চড়ি। আজকে আমি এরকম করে করছি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। ভাজাটা আমি ঢেকে ঢেকে করব। এটাতে আমি দুটো আলু দিয়েছি। আলুগুলো আমি এভাবে কেটে ধুয়ে রেখেছি। করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার তেলে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুটাকে আমি ভেজে নেব। আলুতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আলুটাকেও আমি বেশ লাল করে ভেজে নেব। তারপর এতে আমি মশলা দেব। ঢেকে ঢেকে আলুটাকে ভাজবো যাতে অনেকখানি সেদ্ধ হয়ে যায় আলুটা। দেখুন আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি সাদা তিল দিয়ে করব। এই যে সাদা তিল আর কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে এগুলোকে আমি বেটে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। একটু একটু জল দিয়ে মশলাটাকে খানিক সময় নিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আশা করি সবাই পুজোটা উপভোগ করছেন ভালো করে। এই দেখুন কষিয়ে নিচ্ছি ভালো করে আমি এটাকে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি তিল কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেটা দেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে কষাচ্ছি। তারপর তিল আর কাঁচা লঙ্কা দেখুন আমি নিয়েছি, এভাবে আমি বেটে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এবার তিল কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে একটু সময়, না হলে তিলের একটা কাঁচা গন্ধ করবে তাই। তারপর কষানো হয়ে গেলে আমি এটাতে আবার ফুলকপিটা দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। এটার মধ্যে ফুলকপিটাও দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ফুলকপির সাথে মিশে গেলে তারপর আমি আমার পরিমাপ অনুযায়ী এতে ঝোল দিয়ে দেব। এই দেখুন ফুলকপিটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটাতে আমি বেশ অনেকখানি ঝোল রাখবো না, একটু কম ঝোল রেখে এটাকে করব। বেশ মাখা মাখা হবে। তিল বাটা দিয়ে এটা খেতে ভালো লাগে, খেয়ে দেখবেন। এই দেখুন বেশ সুন্দর কষানো হয়ে গেছে আমার এটা, দেখতেও ভালো হয়েছে। আর ফুলকপি আলুও প্রায় অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার পরিমাপ অনুযায়ী এতে জল দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে বাকিটুকু আলু আর ফুলকপিটাও যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি কষিয়ে নিচ্ছি, কষানোর পর ঝোল দিয়ে দিলাম। এবার সুন্দর করে সেদ্ধ হবে। এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু ঝাল আমি এটাতে বেশি দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি এতে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এতে আমি একটু চিনি দেব, কারণ একটু মিষ্টি দিলে ভালো লাগে ফুলকপির তরকারিতে। ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। যখন প্রায় সেদ্ধ হয়ে গেছে বা বোঝা যাবে সেই সময় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অপশনাল, পছন্দ না করলে দেবেন না। দেখুন মিষ্টি দিয়ে দিলাম। এবার এতে আমি প্রায় হয়ে এসেছে, নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এটাতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে
পরের ভিডিওতে। অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।